স্বপ্ন ছিল সাইপ্রাসে যাবেন, এজন্য ঘরও ছাড়েন, অথচ ভাগ্যের নির্মম পরিহাস, রাশিয়ায় গিয়ে যুদ্ধ করতে হচ্ছে যশোরের যুবক জাফর হোসেনকে। পাচারের শিকার হয়ে তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হওয়া জাফর হোসেন যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের সর্দারপাড়ার খায়রুল সর্দারের ছেলে। সম্প্রতি ফোনে পরিবারকে পাচার ও তার বর্তমান অবস্থার কথা জানিয়েছে জাফর। যুদ্ধের ময়দানে মৃত্যু আতঙ্কে বাড়ি ফেরার আকুতি জানিয়েছে তিনি। সৌদি থেকে সে রাশিয়ায় গেছে, কিন্তু বাঙালি কেন ওই দেশে যুদ্ধ করবে? যুদ্ধের জন্য কোনো বাঙালি যায় না, তারা মিসকিন, তাই বিদেশে পাড়ি দেয় শুধু কাজের জন্য, মায়ের বুক খালি করার জন্য না। দুবাই নিয়েছে, দুবাই থেকে নিয়ে এবার তাদের বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে আর্মিতে ট্রেনিং দেওয়া হয়েছে, আর্মিতে ট্রেনিং দেওয়ার পরে ওনাকে যুদ্ধই পাঠাচ্ছে। এখন আমার ছেলে কান্দা কাটা করতেছে, একজন মারা গেছে আর একজন আহত হয়েছে। এখন বাংলাদেশে ফেরত নিয়ে আসতে যাচ্ছে, আর নাইলে করছে যে আমার বাচ্চা কটা আছে, বাচ্চা কটা দেখে নে, আমার মৃত্যু হয়ে যাবে এখানে। যুদ্ধের পোশাক পরিহিত একটি ছবি পাঠিয়েছেন জাফর। জাফরের এই করুণ পরিণতিতে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন তার মা হাসিনা খাতুন ও স্ত্রী খাদিজা খাতুন। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। 4-5 দিন আগে কথা হয়েছে, আমার বলছে কি আমার সন্তান দুটো তুমি দেখি রেখে, সেই ভয় শুনি সেই থেকে এত কষ্ট হচ্ছে। ছোট ছোট 2 বাচ্চা আছে, আমার স্বামী অনেক কষ্ট আছে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। 5 মাস আগে ঢাকার একটি এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন জাফর হোসেন। এজন্য তাকে দিতে হয় 9 লাখ টাকা। কিন্তু প্রতারণা করে দালাল চক্র তাকে প্রথমে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে তাকে থাকতে হয় 2 মাস। এরপর নেওয়া হয় দুবাই, তারপর তাকে বিক্রি করে দেওয়া হয়। এখন রাশিয়ায় রয়েছেন জাফর। রাশিয়ায় যাওয়ার পর বলা হয় সেনাদের কাপড় পরিষ্কার করতে হবে, কিন্তু তাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করা হচ্ছে। পাচারের শিকার জাফরের বাবা মায়ের দাবি, মামাতো ভাই মাহবুবুর রহমানের মাধ্যমে ঢাকার এজেন্সির সঙ্গে যোগাযোগ হয় তাদের। তবে বিষয়টি অস্বীকার করেন মাহবুবুর রহমান। তিনি বলেন, ঢাকার হাজি ক্যাম্প এলাকায় তামান্না নামের এক নারীর সঙ্গে যোগাযোগ করে বনানীর 4 নম্বর রোডের হাসান এজেন্সির মাধ্যমে বিদেশ গেছেন জাফর। এভাবে নিয়ে যাওয়ার পর এখন বিপদে পড়েছে। তারা এখন অস্ত্র হাতে ট্রেনিং দিয়েছে। তিনি আরও জানান, জাফরকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আবেদন করা হয়েছে। যুদ্ধের কাহিনী ওরা দেখতে পারবে না এবং জানবেও না। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।